And splashdown. Crew 9 back on Earth. এক মহাকাশযান সমুদ্র পৃষ্ঠে নামছে, চারপাশে ঘুরছে ডলফিন। ভাবুন তো, আপনি যদি মহাকাশ থেকে ফিরে এসে এমন এক দৃশ্য দেখতেন। এক অত্যাশ্চর্য মুহূর্তে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলটি সমুদ্র পৃষ্ঠে নেমে এলো। এই ক্যাপসুলে ছিলেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। সমুদ্র পৃষ্ঠ থেকে কয়েক ফুট উপরে ড্রাগনের 4টি প্যারাশুট একে একে খুলে যায়। সেই মুহূর্তে যানের গতি ছিল অত্যন্ত ধীর। একদম ভাসতে ভাসতে নামতে থাকে ক্যাপসুলটি বিশাল আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে। 286 দিন পর মহাকাশে কাটানো সেই দীর্ঘ সময় শেষে সুনিতা ও তার সহকর্মীরা ফিরে এলেন পৃথিবীতে। তাদের স্বাগত জানালো ডলফিনেরা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মহাকাশ যানটি যখন সমুদ্রের বুকে ভাসছিল তখন ডলফিনেরা তার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। কখনো জলের নিচ থেকে উঠে মাথা উঁচু করে তাকাচ্ছিল, আবার পরক্ষণে ডুব দিয়ে যাচ্ছিল। এইসব ঘটনার পরে মার্কিন নৌবাহিনীর জাহাজ তাদের নিয়ে যায়। সুনিতা এবং অন্যান্য মহাকাশচারীদের একে একে ক্যাপসুল থেকে বের করা হয়। প্রথমে বেরিয়ে আসেন নিক হক, এরপর আলেকজান্ডার গর্বনোভ, তারপর সুনিতা এবং বুচ। তাদের মুখে ছিল প্রশান্তির হাসি। ক্যাপসুল থেকে বের হয়ে সুনিতা এবং বাকিরা স্ট্রেচারে চাপিয়ে নেওয়া হয় জাহাজে। এরপর সোনালী সূর্যের আলোতে সুনিতাদের বিশেষ গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় হিউস্টন জনসন স্পেস সেন্টারে। প্রথম 8 দিনের সফর ছিল, কিন্তু মহাকাশযানে ত্রুটি দেখা দেয়। 9 মাস পর তাদের পৃথিবীতে ফেরার সুযোগ আসে। তবে মহাকাশ থেকে ফিরে এলেও সুনিতা এবং বাকিদের এখনই পরিবারের সাথে দেখা করা যাবে না। তাদের স্বাস্থ্য পরীক্ষা ও বিশ্রামের জন্য অন্তত 45 দিন পর্যবেক্ষণে থাকতে হবে। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।